নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন, একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তন। যে একা একা আমার বল হবে না, একা থাকলে আমার ভজন হবে না, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে। আমার সেই সৌভাগ্য নিয়ে বৈষ্ণব ঠাকুর এই দয়ার সাগর, একাকী আমার ভজন হবে না। এই জন্য হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমার মতো অধমকে কৃপা করুন, আপনার কৃপাতে যেন আমি ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি এবং আপনাকে ভালোবাসতে পারি। তার ধারণা ছিল কি, যে নির্জনতা মানে হলো একা থাকা। আর নরোত্তম ঠাকুর আমাদের জানিয়ে দিলেন, একা থাকলে ভজন হবে, ভজন করতে হবে শাসন তান্ত্রিক ভজন। কেউ যদি তোমাকে শাসন না করে তোমার ভজন কখনো হবে। আজকে যদি আমার ভজনটা শাসনে পরিচালিত না হয়, আমি লক্ষ্য করে দেখব, একদিন আমার মোটামুটি ভজন হবে, আরেকদিন ভালোভাবে হবে না, একদিন মালজপ ভালোভাবে হবে, আরেকদিন হবে না। যখন আমার ভজনটা শাসন অনুযায়ী পরিচালিত হবে, আমি টাইম টু টাইম যখন যে কাজ করা প্রয়োজন তখনই কিন্তু আমি সে কাজ করব। কখন গ্রন্থ পড়তে হবে, কখন নাম জপ করতে হবে, কখন ভগবানের সেবা আদি করতে হবে, কখন ভগবানকে স্মরণ করতে হবে, কখন মনন করতে হবে, কখন ভগবানকে উচ্চস্বরে রাখতে হবে, এই সমস্ত ভজনগুলো আমার জীবনে যেটা উপলব্ধিতে এসেছে, জীবনে যেটা উপলব্ধি করতে পেরেছি, শাসনে যদি আমরা না থাকি তাহলে আমাদের ভজন সাধন কখনোই ভালোভাবে হবে না। এই জন্যই তো বলছেন, একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়ে, তুমি কৃপা করো। তুমি যদি কৃপা না করো, আমার হৃদয়ে কখনো কৃষ্ণের প্রতি, কখনো বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা জাগরিত হবে না। এটি একমাত্র বৈষ্ণবের কৃপাতে গোবিন্দের প্রতি বিশ্বাসের জন্ম নিবে, অন্যথায় ঘরে বসে থাকলে সেই বিশ্বাসের জন্ম কখনো নিবে না। এই জন্য ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ নিষ্ঠা সহকারে আমাদের করা প্রয়োজন। শুধুবৃন্দ, সাধু সঙ্গ যদি আমি না করি তাহলে আমার হৃদয়ে কখনো শ্রদ্ধা পূর্ণভাবে, বিশ্বাস পূর্ণভাবে কখনোই জাগরিত হবে না। এই জন্য শ্রদ্ধা প্রয়োজন, এই জন্য বিশ্বাস প্রয়োজন, যেটা ভক্ত সঙ্গ করতে করতে ভগবানের একান্ত অনুরাগী নিষ্ঠা পরায়ণ ভক্তদের শ্রী চরণধুলি লাভ করলে গোবিন্দের প্রতি আমার অনুরাগ, গোবিন্দের প্রতি আমার ভালোবাসা জন্মাবে। অন্যথায় অন্য কোনো অবলম্বন পন্থা নেই যার মাধ্যমে গোবিন্দের প্রতি আমার অনুরাগ জন্মাবে। যত বেশি ভগবানের ভক্ত সঙ্গ করবেন, যত বেশি আপনি সাধু সঙ্গ করবেন, তত মায়ার থেকে নিজেকে রক্ষা আমরা করতে পারবো। মা আজকে এই ঘটনাটি, এত তপস্যা করলেন, এত সাধনা করলেন, মা মায়া থেকে তো বাঁচতে পারে নাই, পেরেছি কি মা? এই জন্য আমি যদি একা বসে থাকি, আমার এই মস্তিষ্ক হবে অলস। এই জন্য বলছে, অলস মস্তিষ্ক হলো কুচিন্তার শিকার। যখন আমি ভক্ত সঙ্গে থাকবো, দেখবেন আমার আজে বাজে চিন্তা আসবেই না মনে, আমার আজে বাজে চিন্তা আসবেই না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, একা ভজন হয় না, একা কখনো ভজন হয় না। এই জন্য বলছেন, একাকী আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ বৈষ্ণব সঙ্গ আমার করতে হবে। কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, অন্য কারো আবেদনে কৃষ্ণ দয়াময় নয়। কার আবেদনে দয়াময়? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। সেহেতু যথার্থ বৈষ্ণবের চরণে শরণ নেওয়া প্রয়োজন। যদি মনে এই ভাবনাটাকে, আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি, আমি কেন তার কাছে যাব, আমি কেন শরণ নিব, গ্রন্থ পড়ে অনেক কিছু শিখেছি, আমার ভজন তো আমি করতে পারবো, কদাপি ভগবত চরণ পাওয়া সম্ভব নয়। ভজন